নির্বাচনে সে জয়ী হতে পারল না। এবার নির্বাচন পরবর্তীকালীন নেতা কর্মী এলাকাবাসীকে নিয়ে সে একটা মিটিং করতেছে। সমাবেশের মধ্যে বক্তব্য দিতে গিয়ে বলতেছে, হায় রে, হইয়াই গেছিলাম কিন্তু আল্লাহ আমার হইতে দিল না। এরকম বলার লোক আছে না নাই? তার মানে সে নিজেকে উপযুক্ত মনে করে, কিন্তু আবার জয়ী না হওয়ার জন্য দোষ দেয় কাকে? আল্লাহ তাআলাকে। এই ধরনের কিছু মানুষ আছে। এরা বলতে চায় আমরা সম্পদ সম্মানের উপযুক্ত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তারা যখন এই কথা বলে, অথচ বিষয়টা এমন ছিল না, বরং আল্লাহ তাআলার ব্যাপারে এই মানুষগুলো মিথ্যা আরোপ করে। আমি আপনি যতই দুর্বল হই না কেন, আমার আপনার ব্যাপারে কেউ যদি কোনো অপবাদ দেয়, এমন কোনো বিষয় আমার আপনার উপরে চাপিয়ে দিতে চায় যার সাথে আমার আপনার কোনো সম্পর্ক নাই, আমি আপনি যতই দুর্বল হই না কেন, এই রকম কোনো মিথ্যা আরোপ আমার আপনার ব্যাপারে যদি কেউ করে, বলেন তো আমি আপনি এই কথার প্রতিবাদ করব কি করব না? করবেন তো সবাই নাকি? আমরা প্রতিবাদ করব যে দেখো, আমরা এই বিষয়ের সাথে জড়িত নই, বরং তোমার এই অধঃপতনের কারণ হলো এইটা এইটা এইটা। এখন যেই মানুষগুলো বলে আমি সম্পদের উপযুক্ত ছিলাম, সম্মানের উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, মূলত এই মানুষগুলো আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা আরোপ করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথার প্রতিবাদ করে বলেন কাল্লা। তারা কি বলে? তারা বলে আমরা সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম, দেয় নাই কে? আর আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনোই এমনটা নয়। তোমরা উপযুক্ত ছিলা, আমি দেই নাই, এমনটা নয়। প্রথমে আল্লাহ তাআলা তার ব্যাপারে করা মিথ্যারোপ এর প্রতিবাদ করলেন। এরপরে তাদের ওই রিজিক সংকীর্ণতা কেন আসলো এর কারণগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেন। আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আমার যেটা বলা মূল উদ্দেশ্য যে রিজক সংকীর্ণতার কারণ আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য জীবন উপকরণের মধ্যে রিজিকের মধ্যে সংকীর্ণতা কেন দেন, এর কিছু কারণ আল্লাহ তাআলা এই জায়গায় বর্ণনা করেছেন। এখন আমরা এখান থেকে কি শিখব? মূলত আমরা যদি চাই আমাদের রিজিক প্রশস্ত হোক, আমরা যদি চাই আমাদের রিজিক বরকতময় হোক, আমরা যদি চাই আমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা না আসুক, তাহলে আমাকে এই কথাগুলো একটু খেয়াল দিয়ে শুনতে হবে। আশা করা যায় যে এর দ্বারা শুধু আমি আখিরাতের ফায়দা অর্জন করতে পারবো তা না, দুনিয়ারও কিছু লাভ ইনশাআল্লাহ হবে। কারণ আমরা তো নগদ চাই। আমাদের কথা হলো নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক।